অনেকের প্রশ্ন, আজকে শবে বরাত মুহতারাম কি আমল করব দিনে এবং রাত্রে? দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে দিনের বেলায় রোজা রেখেছেন, রাত্রিবেলায় কিয়াম করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আমাদের বাংলাদেশে অনেক মানুষ বলে থাকেন যে মুহতারাম রোজা কয়টা রাখবো? আপনি মধ্য শাবানে রোজা 2টা রাখতে পারেন, 3টা রাখতে পারেন, সেটা আপনার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রেখেছেন, এটা 1 নম্বর। 2 নম্বর, রাত্রিবেলায় অনেকে বলেন যে হুজুর লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতে আমরা কয় রাকাত নামাজ আদায় করব এবং কোন কোন সূরা দিয়ে আমল করব। দেখেন, স্পেসিফিক হাদিসের মধ্যে এরকম কোনো কথা বলা নাই যে আজকে রাত্রে 8 রাকাত কিয়ামুল লাইল করতে হবে বা নফল নামাজ পড়তে হবে, অথবা 12 রাকাত, অথবা 20 রাকাত, 26 রাকাত, 36 রাকাত, এরকম একটা হাদিসের মধ্যেও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। বরং কুমুল আইলাহায় কথা বলা হয়েছে যে রাত্রিকালীন সময় তোমরা কিয়াম করো, অর্থাৎ দাঁড়াও, নামাজ আদায় করো। তাহলে আপনি নামাজ আদায় করতে পারেন, যে কোনো সূরা দিয়ে আপনি আদায় করতে পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে আপনার সহজ মনে হবে সেখান থেকে আপনি তেলাওয়াত করতে পারেন। তারপরে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ইবাদত সমূহের মধ্যে যেগুলো নফল ইবাদত রয়েছে, কোরআন তেলাওয়াতটা উত্তম ইবাদত। আপনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআনের অনুবাদ পড়বেন, বুঝে বুঝে কোরআন গবেষণা করবেন, স্টাডি করবেন, কোরআনের বিধানগুলোকে বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। এরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন। এবং এ রাত্রে আপনি ফরজগুলো সামনে যাতে করে না ছুটে যায় সেজন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে এমন জীবন দান করেন যে জীবনটা আপনার দ্বীনের জন্য হয়। এই ধরনের দোয়া আপনি করবেন, আল্লাহর কাছে হালাল রিজক আপনি চাইবেন। তারপরে আপনার আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আপনি আপনার বাবা মার সঙ্গে যাতে করে ভালোভাবে চলতে পারেন, ভালো আচরণ করতে পারেন, এভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। যা কিছু ভালো সব দোয়াই আপনি করতে পারেন। এক কথায় যদি আপনি বলেন যে মোহতারাম কোন আমলগুলো আমি করব, তাহলে আপনাকে বলি, আপনি প্রথমত নামাজ পড়েন রাত্রে, দ্বিতীয়ত আপনি কোরআন তেলাওয়াত করেন, তৃতীয়ত আপনি ইস্তেগফার করেন, চতুর্থত আপনি জিকির আজকার বেশি করেন। কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তারপরে মৃত ব্যক্তিদের জন্য, আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে মাফ চান। এই আমলগুলো আপনি করতে পারেন। এর বাইরে বিশেষ কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে আজকে রাত্রে অর্থাৎ শবে বরাতের রাত্রে ইবাদত করা ফরজ না, এটা একটা নফল বিষয়। এখন কেউ যদি ইবাদত না করে তার কি গুনাহ হবে? শবে বরাতের রাতে কেউ যদি ইবাদত না করে তার গুনাহ হবে না। একটি হাদিস থেকে যেহেতু এটার ফাজাইল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা পাই যে এ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। সেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং এই রাত্রে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।